আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা একদম সরাসরি একটা খুব ইন্টারেস্টিং টপিকে ঢুকে যাব। সরকারি চাকরি শেষে আসলেই ঠিক কী ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়। চলুন একটা বাস্তব উদাহরণের মাধ্যমে এই পুরো আর্থিক নিরাপত্তার রূপরেখাটা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। পুরো ব্যাপারটা মনোযোগ দিয়ে জানলে সরকারি চাকরির রিটায়ারমেন্ট বেনিফিটের চিত্রটা একদম পরিষ্কার হয়ে যাবে। শুরুতেই একটা কিউরিওসিটি জাগতেই পারে, তাই না? সরকারি চাকরি থেকে যখন কেউ অবসরে যান তখন ঠিক কি আর্থিক সুবিধা তার জন্য অপেক্ষা করে? মানে একজন রিটায়ার্ড মানুষের জন্য প্রকৃত আর্থিক নিরাপত্তা বলতে আসলে কি বোঝায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে এক্সপ্লোর করব। এই পুরো জার্নিটাকে মূলত 5টা আলাদা ধাপে ভাগ করা যায়। পিআরএল বা অবসরের প্রস্তুতি থেকে শুরু করে জিপিএফ, লাম্প গ্র্যান্ট, গ্র্যাচুইটি এবং সবশেষে আজীবন আর্থিক নিরাপত্তা বা পেনশন সুবিধা। তো চলুন প্রথম ধাপে যাওয়া যাক, পিআরএল বা অবসরের একদম শুরুর প্রস্তুতি। অ্যাক্টিভ সার্ভিস থেকে অবসরে যাওয়ার এই ট্রানজিশনটা কিন্তু দারুণভাবে স্মুথ করা হয়। পিআরএল বা পোস্ট রিটায়ারমেন্ট লিভ হলো ঠিক সেই সময়কাল, মানে চাকরি শেষ হওয়ার পরের 1 বছর। এই সময়ে অফিসে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, অথচ পুরো 1 বছর একদম রানিং অবস্থায় থাকা অন্যান্য সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ বেতন পাওয়া যায়। সোজা কথায় কোনো ডিউটি ছাড়াই 1 বছরের পেইড লিভ। এরপরে আসছে দ্বিতীয় ধাপ, জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড। মূলত সঞ্চয় আর মুনাফার একটা শক্তিশালী মেকানিজম। এই ফান্ডটা কিভাবে তিল করে গড়ে ওঠে সেটা বেশ কৌতূহলোদ্দীপক। চাকরিতে জয়েন করার ঠিক 2 বছর পর থেকেই মূল বেতনের 5 থেকে 25% বাধ্যতামূলকভাবে এই ফান্ডে জমা হতে থাকে। পুরো ক্যারিয়ার জুড়ে এই টাকা জমতে জমতে যখন চাকরি শেষ হয় তখন সেই জমানো টাকার উপর 11% মুনাফা সহ পুরো ফান্ডটা তুলে নেওয়ার একটা অসাধারণ সুযোগ তৈরি হয়। ধরা যাক কারো জিপিএফ ফান্ডে বেসলাইন হিসেবে 10 লক্ষ টাকা জমা হয়েছে, তাহলে ওই 11% মুনাফা সহ শেষ পর্যন্ত তিনি কত নিয়ে বাড়ি ফিরবেন? হিসাব করলে দেখা যায় অঙ্কটা দাঁড়ায় 11,11,000 টাকায়। ভবিষ্যতের জন্য এটা কিন্তু বিশাল একটা ব্যাকআপ। ওকে, এবার তৃতীয় ধাপ, লাম্প গ্র্যান্ট বা ছুটির নগদায়ন। এর কনসেপ্টটা কিন্তু আরও চমকপ্রদ। অর্জিত কিন্তু অব্যবহৃত ছুটিগুলোকে সরাসরি ক্যাশে কনভার্ট করার উপায় হল লাম্প গ্র্যান্ট। ব্যাপারটা অনেকটা ডেডিকেশনের জন্য একটা বড়সড় রিওয়ার্ডের মতো কাজ করে। কেউ হয়তো ছুটি কাটাতে পারতেন কিন্তু না নিয়ে ডিউটি করেছেন, সেই জমানো ছুটিগুলোই শেষ বেলায় নগদ টাকায় রূপান্তরিত হচ্ছে। পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে একটা কেস স্টাডি দেখা যাক। ধরা যাক একজন কর্মকর্তার শেষ বেসিক বা মূল বেতন ছিল 60,000 টাকা। নিয়ম অনুযায়ী জমাকৃত ছুটির বিনিময়ে শেষ বেসিকের সাথে সর্বোচ্চ 18 গুণ করে এই লাম্প গ্র্যান্টের অ্যামাউন্ট বের করা হয়। তাহলে ওই 7,000 টাকার বেসিক ধরে হিসাব করলে কি দাঁড়াচ্ছে? 18 মাসের অব্যবহৃত ছুটির জন্য পাওয়া যাচ্ছে প্রায় 10,80,000 টাকা। ছুটির বদলে এত বড় একটা ক্যাশ পে আউট সত্যি দারুণ একটা ব্যাপার। এরপর চলে আসছি 4 নম্বর ধাপে, গ্র্যাচুইটি। অবসরের পুরো জার্নিতে এটাই হলো সবচেয়ে বড় সিঙ্গেল পে আউট। আমাদের ওই 60,000 টাকা মূল বেতনের কেস স্টাডিতে এবার সরকারের গ্র্যাচুইটি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখা যাক। রুলসটা হলো শেষ বেসিকের 90%কে 2 দিয়ে ভাগ করে তার সাথে 230 গুণ করতে হবে। এই চমৎকার ম্যাথটা করার পর যে রেজাল্ট আসে সেটা আক্ষরিক অর্থেই চোখ কপালে তোলার মতো। 60,000 টাকার বেসিকের উপর ভিত্তি করে এই এককালীন ফিন্যান্সিয়াল ইনজেকশনটা দাঁড়াচ্ছে ঠিক 62,10,000 টাকায়। এককালীন এত বড় একটা ফান্ড যে কোনো ফিউচার প্ল্যানকে কতটা স্ট্রং করতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। ফাইনালি আমরা চলে এসেছি পঞ্চম এবং শেষ ধাপে, পেনশন, মানে আজীবন আর্থিক নিরাপত্তার সেই আল্টিমেট সেফটি নেট। এই চার্টটাতে লাইফ টাইম মান্থলি পে আউটের একটা তুলনা দেওয়া আছে। একটা ব্যাপার খেয়াল করলে দেখা যাবে বয়স 65 বছর পার হলেই কিন্তু চিকিৎসা ভাতা অটোম্যাটিক্যালি বেড়ে যায়। 65-র নিচে শেষ বেসিকের অর্ধেক টাকার সাথে 1500 টাকা চিকিৎসা ভাতা থাকে, কিন্তু 65 পার হলেই সেটা এক লাফে 2,500 টাকা হয়ে যায়। তো আমাদের ওই 60,000 টাকা বেসিকের হাইপোথেটিক্যাল কেসটায় যদি ফিরে যায়, তাহলে এই ফর্মুলায় প্রতি মাসের একদম সলিড আনশেকেবল ইনকাম দাঁড়ায় 31,500 টাকা। মাসে মাসে এই টাকাটা পাওয়া মানে দৈনন্দিন জীবনের জন্য বিশাল একটা রিল্যাক্সেশন। আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইমোশনাল দিকটা কি জানেন?
কোনো কারণে মূল পেনশনভোগী মারা গেলেও এই শক্ত সুরক্ষা বলয়টা কিন্তু শেষ হয়ে যায় না। সুনির্দিষ্ট কিছু নিয়মের অধীনে এটা সরাসরি পরিবারের সদস্যদের কাছে ট্রান্সফার হয়ে যায়। যেমন জীবিত স্ত্রী এই সুবিধা পাবেন, চাকরিরত অবস্থায় 2 স্ত্রী থাকলে উভয় সমানভাবে পাবেন। এছাড়া শর্ত সাপেক্ষে প্রতিবন্ধী সন্তান, অবিবাহিত কন্যা বা 18 বছরের কম বয়সী ছেলেরাও এর আওতাভুক্ত থাকেন। সিস্টেমটা ফ্যামিলি সিকিউরিটির কথা কত গভীরভাবে ভেবেছে এটা তার একটা বড় প্রমাণ। এবার একটু পাশাপাশি রেখে তুলনা করা যাক। একদিকে জিপিএফ, লাম্প গ্র্যান্ট আর গ্র্যাচুইটি থেকে আসা লক্ষ লক্ষ টাকার তাৎক্ষণিক ফান্ড, আর অন্যদিকে পেনশন ও চিকিৎসা ভাতার একটা নিরবচ্ছিন্ন মাসিক সেফটি নেট। এই পুরো স্ট্রাকচারটা কিভাবে ইমিডিয়েট ক্যাপিটালের সাথে লাইফটাইম সাস্টেনেবিলিটির একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করেছে, সেটা এই কম্প্যারিজন থেকে একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। তো আমাদের আজকের এই এক্সপ্লেনার একদম শেষ পর্যায়ে।